হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? দেখতেই পাচ্ছ আমি আজকে অনেক কিছু নিয়ে এসেছি। কি কি এনেছিলাম ভালো দেখাচ্ছি, বলে দিচ্ছি আমি। এই পেঁপে, আলু, ক্লিনিক প্লাস শ্যাম্পু, আর চা পাতা, আর চাল, আর কাঁচা হলদিটাই ইম্পর্টেন্ট, এটা পাওয়া যায় না। আর এনেছিলাম জলপাই, ফেসিয়াল করবো আজকে। তো সেগুলো ভালো মতন আমি ম্যাশ করে নেবো। এতটা একদম দরদরা করে ম্যাশ করবো, একবারে মিহি করে করবো না, দরদরা থাকবে, তাহলে এই জিনিসটা ভালো মতন হয়। তো প্রথমে আগে আমি চুলের উপর বেটে নেব। এগুলো পাটার উপর বাটবো না, কারণ যে পাটার উপর বেটলে একবারে মিহি হয়ে যাবে, আর এটার উপর বেটে নিলে দরদরা থাকবে। আর চালটা আর চা পাতাটা আগে পিষে নিয়েছিলাম, তারপরে আমি দুটাই বেটে নেব ভালো মতন। আর চালের মধ্যে আমি দিয়েছিলাম তুলসী পাতা আর নীলকণ্ঠ ফুল, এটার সাথে একসাথে বেটে নিয়ে সুন্দর একটা পেস্টের মতো তৈরি হয়ে যাবে। তারপরে বাটলাম চা পাতার জল দিয়ে আমি বেটেছিলাম, আর রান্নাদার জল ব্যবহার করিনি, আর চা পাতার জলও রেখেছিলাম। এই দেখো, আর পাশে আমি আনলাম বালি, নদী থেকে একদম মিহি ধরনের বালি, আর তার সাথে দিলাম কলগেট আর ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে মিক্স করে নিলাম। আর তারপর আমি একটু আনবো ঠোঁটের জন্য, আমার ঠোঁট একদম কালো, তাই কারণে মধু আর কোলগেট মিক্স করে লাগিয়ে নেব প্যাকের মতন। এই দেখো গাইস, আমার মুখের অবস্থা একদম কালো কালো হয়ে আছে। আর এটা লাগাচ্ছিলাম, তারপরে আমি লাগিয়ে নিলাম চা পাতার জল, তারপর লাগালাম আলু। আর এটা একদম লাগিয়ে ভালো মতন বেশিক্ষণ ওয়েট করতে হয় না, একদম সুন্দর করে মাসাজ করলেই হয়ে যায়। মাসাজটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। আলু লাগিয়ে প্রত্যেকটা জিনিস লাগিয়ে এইভাবে মাসাজ করতে হবে। তারপর লাগালাম কাঁচা হলদিটা, তারপরে ভালো মতো এই পেস্ট লাগিয়ে অনেকক্ষণ রেখেছিলাম। তারপর করে নিতে হবে হালকা করে মাসাজ। তারপরে লাগালাম জলপাই,
আর লাস্টের দিকে লাগাবো পেঁপে। পেঁপে লাগানোর পরে কিছুক্ষণ রেখে ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে মুখটা ধুয়ে নেব। মুখটা ধুয়ে এনে আবার গামছা দিয়ে মুছে নেব। তারপরে চলে যাবো আমি ঘরে, কারণ যে আমার বাইরে লজ্জা করবে, কারণ যে প্যাক লাগাতে হবে, এটা অনেকক্ষণ থাকবে। আর এটা করতে না অনেকটা আমার চেহারার উপর ডিফারেন্ট এসেছিলো। তারপর ওই চাল বাটাটা যেটা নিয়েছিলাম, তারপরে মা এসেও জিজ্ঞেস করছিল যে কি করছিস, তা আমি বললাম যে হলো ফেসিয়াল করছি। বলছে কি হবে এটা করে? দিয়ে বললাম এই কালো দাগগুলো উঠে যায়। তারপর ওই চালের গুঁড়ো পেস্টটা অনেকক্ষণ লাগিয়ে রাখতে দিতে হয়। আর তার মধ্যে না ওই ঠোঁটের এটাও লাগাবো প্যাকটা। আর চালটা যদি শক্ত হয়ে যায়, এই চা পাতার যেটা জলটা ওটা ফেলবে না, চা পাতার জলটাই ওই চালটাই দিয়ে ভালো মতো নরম নরম করে তারপর লাগিয়ে নেবে। আর লাগাবো ওই যে কলগেট আর মধুর পেস্টটা যেটা তৈরি করছিলাম সেটা। আর তার চোখের ওপর লাগাবো আলু, সেটা দিয়ে 10 মিনিট ওয়েট করতে হবে। তারপরে 10 মিনিট এটা রাখার পরে তারপর মুখ ধুয়ে এসে ঘষে ঘষে দেখছিলাম যে কোথাও নোংরা থেকে গেল কি, সেটাই ওঠানোর চেষ্টা করছিলাম। তারপরে আমি লাগাবো যেই চা পাতাটা বেটেছিলাম, ওই চা পাতাটা। চা পাতাটা লাগিয়ে তারপরে চলে যাবো আমি স্নান করতে। তখনই আমি ওই যে স্ক্রাবটা তৈরি করেছিলাম, সেই স্ক্রাবটা মুখটায় ভালো মতন ঘষে ধুয়ে আর পুরো শরীরে ওটা অ্যাপ্লাই করে আমি স্নান করে চলে আসবো। তোমরা করে দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। আর দেখো এটা আমার আফটার রেজাল্ট করার পরে কি সুন্দর গ্লেজ এসছে।